সখী, জগদানন্দ গোস্বামী সখী, মহন্ত। তো মহন্ত তো আমার নাম দেবেন, আমি যদি যাই আমাকে দেবে মহন্ত। ভগবানের মনোরঞ্জনকারী নিতে তখন সে মহন্ত। তো বলছে তুমি যখন দীক্ষা নেবা শিক্ষা নেবা তখন তুমি একটি সদ্গুরুর আশ্রয় নেবে। একজন সদ্গুরুর আশ্রয় নাও, যে তোমাকে গুরু যে পথ তোমাকে দেখাতে পারবে, যে তোমাকে মুক্তি দেখাতে পারবে, সেই সদ্গুরুর আশ্রয়। এই সদ্গুরু খুঁজতে হবে। আপনারা যারা দীক্ষা নামিয়েছেন, আমি একটা কথা বলে যাই এখানে, ওমা যারা বয়স হয়েছে বা যারা চলে যাবেন, যারা এখনো দীক্ষা নেননি, তুলসীমালা পড়েননি, আপনার গলে যদি তুলসীমালা থাকে, আপনি জীবনে একদিনও ভগবানকে ডাকেননি, কিন্তু আপনাকে যদি গলে তুলসীমালা থাকে, কপালে যদি তিলক থাকে, আপনাকে জমদূতরা নিতে আসবে না। আপনাকে গুরু কৃপায় কখন আর বিষ্ণু লোক নিতে আসবে, এটা জেনে রাখুন। যারা দীক্ষা না নিয়েছে, যদি না পান জগদানন্দের আশ্রয় গ্রহণ করে একটু কৃষ্ণ নাম শুনুন। সে কিন্তু আমি তার কাছে দীক্ষিত না, বলতে পারেন যে বোধহয় প্রচার করতেছি, প্রচার না তাকে। আমি একটা কুক্ষুতে মানুষ, আমি কিন্তু পরীক্ষা না করে আমি কিছু করি না। আমি সবকিছু পরীক্ষা করি, আমি সবকিছু পরীক্ষা করি। আমি পরীক্ষা করে তারপর একজন মানুষকে আমি সার্টিফিকেট দিই। আমি কিন্তু তাকে পদে পদে পরীক্ষা করেছি, শুধু এখানে না। বিশাল আমাদের সাথে বৃন্দাবনের দীর্ঘদিন ছিলেন, যে মহারাজ আজকেও ফোন করেছে আপনাদের আসার আগে, তার বিশাল আশ্রম, বলছে যে আপনাকে আপনার মতো লোক আমরা চাই, আপনি আসুন। সে মহারাজ তার হাজার শিষ্য, কিন্তু সে ভগবানের সেবা জানে না। একটা কথা, সে ভগবানকে কিভাবে একটা ফুল দিয়ে একটা তুলসী দিয়ে সেবা দিতে হয়, সে মহারাজ সেটা জানে। এখন ভাবুন কে উত্তম, যে ভগবানকে সেবা দিতে জানে, ভগবানের পথে আমাকে নিতে যাবে, সে আমার কাছে উত্তম হবে? আমি মহারাজ হয়েছি, আমি ভগবানকে কিভাবে সেবা দিতে হয়, কিভাবে একটা তুলসী দিতে হয় আমি জানি না। তাই আমার এই মহারাজের কোনো দাম আছে? আমার দাম কি? আমি মহারাজ হয়েছি, আমার পাশে হাজার হাজার লোক, শত শত লোক বৃন্দাবনে নিচ্ছি, তার বিনিময় কিছু মূল্য নিচ্ছি, কিন্তু জগদানন্দকেও সাথে মূল্য নেই। তার সাথে এবারে জগদানন্দ এবারে কার মূল্য নেই। আমার ওইখান থেকে 22 জন লোক গিয়েছিল, 22 জন আমাদের আগে। ওনার কৃপায় তারা গোবিন্দ মন্দিরগুলো দর্শন পেয়েছিলেন। জীবনে বর্তমান বৃন্দাবন যাওয়ার আশায়, বৃন্দাবন যাওয়া আসা হতো জলদি, কিন্তু কি হয়েছে, আমরা তখন ফোন করে একে বলেছি যে বাবা এই লোক কয়টা গেছে, তারা যেন রাধারানীর দর্শন থেকে বঞ্চিত না হয়, তুমি সেই ম্যানেজটা করে দিচ্ছ। ওনার কৃপায় কিন্তু সেই ম্যানেজটা হয়েছে। ওনার অনেক হয়েছে, ওনার তেমন যেমনি আছে ধৈর্য, তেমনি আছে ভগবানের সেবা, তেমনি আছে সবাইকে পিতৃজ্ঞান, আবার শাসনই আছে। আমি সে কথা বলি, আমি তাকে ডাইরেক্ট বলে জিজ্ঞেস করি, আমি বলছি বাবা শুধু ওই পোকার মতো জন্মাবে না, মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করে জানো, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তার হয় ব্রজভূমে বাস। গুরু নহে কবু সামান্য ব্যাপার, গুরু যিনি গুরুতর দায়িত্ব তাহার। তোমরা নাম নিয়েছো, যে নাম নিয়েছি তার দায়িত্ব সব তোমাদের। তোমরা কিছু না। বাবা কাল স্কুলে যাবো, যেমন আছে এক ভক্ত বললো যে বাবা আমি যে মালা পরে যাবো স্কুলে, এটা এলাও না, আমার এইটা এলাও না। কেন না? তাকে কে নিল, বলছে বাবা এই নিয়ম আছে। তখন সে বললো যে ঠিক আছে, তাকে অন্যভাবে বুঝিয়ে দিবে আলাদা হবে, তাহলে তুমি এখানে এখন যাবা, এখন মালা পড়ো, এখন তো স্কুল না, আর তুমি এখন মালাটা পড়ো। সে বললো মালা পড়ো, ছুটে আসলো। এই যে গুরু আজ্ঞা, ভক্তি করে যেই জন গুরু আজ্ঞা বলে, পণ্ডিত বলিয়া মান্য সেই সর্বস্থলে। গুরু আজ্ঞা যেই জন করে লঙ্ঘন, পদে পদে বিপদেতে পড়ে সেই জন। গুরু যদি একবার আজ্ঞা পালন যদি ত্রুটি হয়, তাহলে পদে পদে বিপদে পড়তে হবে। আমি একটু কথাই বলি, রাধা গোবিন্দের বিগ্রহ দেখেছেন? কৃষ্ণের বিগ্রহ দেখেছেন? কৃষ্ণের বিগ্রহে 2 পায়ে নুপুর আছে না? আছে? 2 পায়ে নুপুর আছে? আচ্ছা বলুন তো, কোন পায়ের নুপুর বড় ছোট জানা আছে কি? দেখেন গুরু কৃপা কি, দুটো নুপুর 2 পায়ে, ডান পায়ে বাম পায়ে, দুটো নুপুর আছে তো পায়ে।
একটি ছোট একটি একটি বড়। ছোট একটি বড়। তাদের কাহিনীটা শুনুন কোনখান থেকে আছে। ত্রেতা যুগে, বান্ডির কাছে সত্য যুগে গুরুকে সেবা করতেছেন, গুরুর শুশ্রূষা করতেছেন, গুরুকে ভোজন করিয়ে তারপর গুরুকে সেবা দিয়ে নিদ্রা দিচ্ছেন। শিষ্যের হাতে নখ নখ লেগে ছিল বড় বড়, ব্লাড বেরিয়ে গেছে গুরু। নখ ছিল বড় বড়। গুরুর যখন পদসেবা করছেন তখন নখে আঁচল লেগে সেখান থেকে নদী বের হয়ে গেল। গুরু সাথে সাথে ব্যথা পেলেন, জেগে উঠে এই শিষ্যকে অভিসম্পদ করলেন, তুই আমাকে এইভাবে নখ থেকে আঁচল দিয়ে তুই এই করলি, তুই ভেগ জন্ম হ। গুরুর আদেশ শিরোধার্য করে শিষ্য বললেন, গুরু আমি যেন আবার তোমাকে সেই দর্শন পাই, আমার ভেগ জন্ম যদিও হয়, আমি যেন ভগবানের কৃপা পাই, আমি ভগবানের যেন আমি দর্শন পাই, তোমার শ্রীচরণে শুধু আমি এই মিনতি জানাই। গুরু আবার রাগ করে বলছেন, তথাস্তু। দেখেন কি খেলাটা। সত্যযুগ চলে গেল, ভেগ জন্ম হলো, ত্রেতা যুগ এসে গেল, তিনি শুধু কাঁদছে আর গুরু গুরু কৃপা যে হে কবি, হে রাম, হে শ্রীরাম, হে রামচন্দ্র, কতদিনে আমার মুক্তি হবে, কতদিনে আমার গুরু দর্শন আবার পাবো। এই করতে করতে আছে একদিন কি করলেন রাম, লক্ষণ সীতা যখন সমুদ্র মন্থন করবেন সীতাকে নিয়ে গেলেন, নদীর কোন পথ থেকে বানর ভল্লুক সবাইকে দেখালেন এভাবে বাদ দিতে হবে, রামও দাঁড়িয়ে দেখেছিলেন। যখন ওখান থেকে হলে তখন তার কি হলো, ভগবান স্তব করার সময় হয়ে গেল। তিনি কি করলেন, কাপ থেকে শট নামিয়ে শটটাকে মাটিতে পুড়ে দিলেন। এভাবে তীরটা থাকে না, ধনুকটা তীরটা রাখতে হবে, তীরটা রাখছে বল ওইখানে, ওই তীরের কি ওই ফলার নিচে বেগটা বিদ্ধ হলো। ভগবান তো নাম করছেন, লক্ষণ এসে দেখছেন রুধিরের ধারা বয়ে যাচ্ছে, দেখে বলছে দাদার কোনো অমঙ্গল হলো না তো, কেউ কোনো ক্ষতি করলো না তোরা বলে। ছুটে এসে তিনি দেখলেন দাদা সুস্থ আছেন, কিন্তু তার সামনে থেকে রুধির শুধু গল গল করে চলে যাচ্ছে। তখন সে বলল, দাদা কি ব্যাপার? তখন যখন তীর টেনে দেখলো যে সে তীরের ফলার সাথে সেই ভেগ উঠে আসলো, তখন ভেগকে বলল, হে ভেগ, এত কষ্ট পেলি, তারপর কেন ডাকলি না? একটা সর্প যখন তোকে ধরে তখন কত বাঁচার জন্য শুধু ডেকে যাচ্ছিস অহরহ, রাম বাঁচাও, রাম বাঁচাও, রাম বাঁচাও বলতে বলতে কত করলি, আর তুই এই ফলার নিচে বললে কিচ্ছু বললি না। ভেগ বললেন, প্রভু তুমি তো জানো, তুমি সমুদ্র মন্থন করতে গিয়েছো, তুমি যখন পাথর ছুঁড়ে দিলে পাথর ডুবে গেল, আর নীলমাল হনুমান যখন পাথর নিয়ে সমুদ্রে দিল, ভীষণ বিশাল পাথর ভেসে উঠলো। তুমি অন্তর্যামী, তুমি সমস্ত মনের খবর জেনেও তুমি কেন ছলনা করছো প্রভু? বলছে না, আমি তারপর তোর মুখে শুনতে চাই, কেন ডাকলি না? যে ভগবানকে বিপদে পড়ে বাঁচার জন্য ডাকি, সেই ভগবান যখন আমাকে বিদ্ধ করেছে, আমি আর ডাকবো কাকে? এই জগতে আমার ডাকার আর কে আছে? আমি তো তোমাকে ডাকছি। তা বলছে দেখ, তোর তো জীবন, কি চাও, তোর ভেগ জন্ম কেন? তখন ওই অভিশাপের কথা গুরু প্রকাশ করলো, করার পর তুই এখন কি চাস? যে প্রভু জীবনে গুরুদেব বলছিল যে আমি যেন সর্বদা তোমার, আমি যেন অঙ্গে আমি সর্বদা শোভাবর্ধন করে যেন আমি তোমার চরণ সেবা করতে পারি, তাই আমাকে গুরুদেব সেই আশীর্বাদ করেছিলাম, এই বর চাই। তথাস্তু তোকে বর দিলাম। কিন্তু বর তো প্রভু দিলে আরেকটু বর আছে আমার, কি? আমার গুরুদেবকে তো আমার সাথে রাখতে হবে। গুরু চলে যেই পথে, শিষ্য চলে দলে দলে তার কাছে। আসছে যখন আমরা কি পাশে পাশে আসছি না, এটা বিশ্বাস। তখন বলছে যে তার ঠিক আছে, কি হবে? যে আমি তোমার চরণের নুপুর হয়ে থাকতে চাই। তখন বলছে তথাস্তু। বলছে শুধু হবে না, আমার গুরুকেও তোমার চরণের নুপুর করে দিতে হবে।
আমার থেকে আমার গুরু বড়, পরমার্থিক গুরু যদি বড়, তাই তুমি কি করবে? আমার গুরুকে রাখবে তোমার ডান পদে আর আমাকে রাখবে তোমার বাম পদে। কারণ আমি রাধা শক্তি অর্জন করতে যদি পারি, আমি রাধা শক্তি যদি আমি লাদেনী শক্তি পাই, তাহলে আমার কৃষ্ণ দর্শন সহজে হয়ে যাবে। লাদেনী শক্তি ছাড়া কৃষ্ণ দর্শন হবে না। তাই বলছে যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। এই দুইজনকে কৃষ্ণ রাধা কৃষ্ণ যে প্রেম, এই প্রেমকে বদ্ধ করেছে কে? একমাত্র প্রেম রূপা বাঁশি। এই বাঁশি হয়েছে দুইটি জুটি বন্ধনের একমাত্র হাতিয়ার বা মাধ্যম, বাঁশি। এই বাঁশি, তাই কৃষ্ণ বাঁশি ছাড়া কিন্তু। তখন বলছে ঠিক আছে, তুমি যখন এটা কি হবে, তুমি কেন গুরুকে বলবো যে গুরুকে হবে? তখন বলছে যে গুরু তো আমার পরমার্থিক দাদা। আজকে গুরু যদি কৃপা না করতো, আমাকে যদি অভিশাপ না দিত, আমি তো তোমাকে দর্শন পেতাম না। গুরুর অভিশাপ নয়, গুরুর অভিশাপ এটা আমার আশীর্বাদ। সুতরাং আমার গুরুকে আগে রাখো। তাই ডাইন পদের কি করলেন? ডাইন পদের নুপুরটা বড়, গুরু বড়। পুরুষরা যখন আগে পা ফেলায়, কোন পা আগে ফেলায় জানেন? ডান পা আগে চলে। সবাই খেয়াল করবেন, সমস্ত পুরুষরা যখন হাঁটা শুরু করে, আগে ডান পা চলে, মেয়েদের বাম পা চলে। খেয়াল করবেন, ডান পা। তাই তো সেই গুরুদেব আগে যাবে, আমি পিছে, আমার বাম পায়ের নুপুর একটু ছোট। তাই কৃষ্ণের খেয়াল করে দেখবেন, যেখানে বিগ্রহ দেখবেন, এখানে আছে, এখানে মন্দির আছে, যাই কাউকে দেখবেন, তারপর আমাকে ফোন করবেন, সত্য না মিথ্যা। ডান পায়ের নুপুরটা বড়, গুরু কৃপা। তাই গুরুর আমি পথ অনুসরণ করবো। তাই বলছে শত শত গুরু মিলে সদ্গুরু কই, শত শত গুরু মিলে সদ্গুরু কই, উপায় নাহি কেউ কবু সদ্গুরু কই। তবে গুরু যদি একবার করে বলেন, যদি ভুল করে বসেন, সদ্গুরু ব্যতীত করেন, তাহলে ওই ভুল কিন্তু জীবনে আর সংশোধন হবে না। তাই আগে গুরু করার আগে কি করতে হবে? গুরু করো চিনে, আর গুরুর উচ্চ হবে কে? শিষ্য করো চেনে। মাটিটাকে, একটা মাটির ধুলা, এটা একবার থাকবে, যদি জল দিয়ে তাকে ছেড়ে ছেড়ে কাটাল করতে হবে না? শিক্ষক গুরুর হবে ছেড়ে ছেড়ে। এই জন্য বলি, ওই পোকার মতো জন্ম দেবে না। একটা ডাইরেক্ট জিজ্ঞেস করে সামনাসামনি বলি, আমার বাবা ডাকে তো, তখন বাবার আমি যদি বাবা ডাকে, আমি তখন বাবার অধিকার কাটাই। আমার যখন বাবা ডাকে কি হবে? ছেলে করো, চাপ দিয়া জগতের মঙ্গল হবে, যে দিয়ে নামের কলঙ্ক হবে না, গুরুর কলঙ্ক হবে না, সেই সবকে তুমি শিষ্য করো। এত কিছু বলেও তাকে অনেকভাবে আমি এভাবে সেভাবে, ফুটবলের মতো আমি লাঠি দিয়ে নিয়ে করতে। আর ফুটবল তো দুই প্রকার আছে না, একটা পায়ের বল আর একটা হাতে ভলিবল। তা আমি ওকে ভলিবলের মতো কিন্তু ছটাইছি, কিন্তু দেখছি তার মধ্যে সেই গুরু হওয়ার যোগ্যতা আছে। এই জন্য যারা এখনো দীক্ষা নেননি, যারা কৃষ্ণ নাম শ্রবণ করেননি, যদি আর কোথাও না পান, এখানে আসুন, এখানে ধরুন, কিচ্ছু লাগবে না। এখানে এমন চিন্তা লাগবে না যে গুরুদেবের আমি 500 টাকা দেই নেই, আমার মাথায় হাত দিয়ে প্রণাম আশীর্বাদ করে নেন। জগদানন্দের কাছে সেইটা পাবেন না। আপনি শুধু তার চায় সে আপনার অন্তরটা তাকে দিয়েছেন কিনা, আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করে, বুকে টেনে নেয়। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে।